বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে সীমান্ত জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। তার মাঝেই বড়দিনের আগেই পর্যটকদের ঢল নেমেছে বসিরহাট মহকুমার টাকি সীমান্তবর্তী পর্যটন কেন্দ্রে। রবিবাসরীয় সকাল থেকেই রাজ্য ছাড়াও ভিন রাজ্য থেকে বহু পর্যটক ভিড় জমাচ্ছেন টাকিতে। ইছামতি নদীর রাজবাড়ী ঘাট, ঘোষবাবুর ঘাট সহ একাধিক ঘাট থেকে নৌকায় করে পর্যটকরা পৌঁছে যাচ্ছেন তিন নদীর মোহনা ও 0 পয়েন্ট সংলগ্ন পর্যটন এলাকায়। তবে সকালে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়তেই নৌকা বিহারে ব্যস্ততা চোখে পড়ে। একদিকে সীমান্তে বাড়তি সতর্কতা, অন্যদিকে উৎসবের মরশুমে পর্যটকদের উচ্ছ্বাস। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইছামতি ও সুন্দরবন লাগোয়া নদীপথেও নজরদারি চালানো হচ্ছে। বড়দিনের আগে টাকিতে পর্যটকদের ভিড় আরো বাড়বে বলেই মনে করছে প্রশাসন। ইছামতিটা আগে ঘুরি, তারপরে সাইট সিন গুলো ঘুরবো। সামনে বড়দিন, এই যে যেই সাইট সিন গুলি আছে সেগুলোই যাওয়ার ইচ্ছা আছে। শিব মন্দির আছে, জমিদার বাড়ি আছে, মিনি সুন্দরবন আছে, আইটিসি সোনার বাংলাটা আছে। আমি বাড়ি থেকে বেরিয়েছি টাকি যাবো বলে এসছি। এখন যেগুলো স্পট গুলো আছে সবকটা ঘুরবো। জমিদার বাড়ি, মিনি সুন্দরবন সমস্ত কিছু দেখবো। আগের বাংলাদেশে আমি 10-12 বছর আগে আমি এখানে এসছি বিসর্জনে। দশমীর দিন এখানে বিসর্জন তো নৌকার মধ্যে করেই বিসর্জন দেওয়া হতো। তখনও আমি এখানে এসে ঘুরে গেছি, দেখেছি সেই সব বিসর্জন খুবই সুন্দর ছিল, খুব সুন্দর। এখন সেটা বন্ধ হয়ে গেছে, বিগত 12 বছর ধরে এটা এখন আর হয় না। আমি বলবো যে আগে যেরকম ভারত সরকার আর বাংলাদেশ গভর্নমেন্ট দুজনে মিলে এটা করতো, সেটা আবার চালু করা হোক, তাহলে খুব ভালো হয়। আবেগ যথেষ্টই রয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু এটা বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো একসঙ্গেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আর যেহেতু এখন খুবই গন্ডগোল চলছে, সেই জন্য এখান থেকে দেখে যেমন শান্ত পরিবেশ লাগছে, সেই জন্য এটা অবশ্যই আশা করবো যে ওখানকার পরিবেশও যেন এরকম শান্ত হয়ে যায়। নৌকা বিহারে এখানে তো শুনেছি 3টে নদীর সংযোগস্থল আছে, তো মোহনা, তো সেইটাই দেখার ইচ্ছে রয়েছে। এই ফার্স্ট টাইম দেখছি, তাই খুব এক্সাইটেড হয়ে আছি যে দেখবো বলে।